আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা। এই যে সুপার কাভারটা লাগিয়ে এনেছি। তো দেখতে দেখতে তো ৩ নম্বর রমজানে আমরা শুরু করেছি। ৩ নম্বর রমজান রাখতেছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে এই যে সুপার কাভারটা, এটা হচ্ছে রোজার আগের দিন আমি ধুয়েছিলাম, মানে ধুয়ে রেখেছি। এরপরে হচ্ছে এটা ২ দিন লাগিয়ে শুকিয়েছি। এখন হচ্ছে লাগিয়ে এনেছি ইফতারের পরে। তো ইফতারের পরে একটু রেস্ট নেব কি, আমাদের গৃহিণীদের তো কোনো রেস্ট নাই। এই যে সুপার কাভারটা লাগিয়ে এনেছি। এরপরে আরও কতগুলো কাপড় বাইরে থেকে এনে রেখেছি, সেগুলো ভাঁজ করে নিতে হবে। তো আমাদের ফ্রি সময় বলতে কিছু নাই, আমরা অল টাইম বিজি থাকি। তো এই যে কাজগুলো করি আর আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো দেখি। সকালে যে পাখির ডাকগুলো শোনালাম আপনাদেরকে, কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যখন সকালে কাজগুলোতে পানি দিতে গিয়েছি, তখন মানে এত সুন্দরভাবে পাখিগুলো ডাকতেছিল, আমি সাথে সাথে ঘর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ভিডিও করে নিয়েছি, আর হচ্ছে ওদের ডাকাডাকিগুলো রেকর্ড করে নিয়েছি। আর কোকিলের ডাকটা এত বেশি ভালো লাগে কি বলবো। আর যে মানে যে ওয়েদার, ওই ওয়েদারের সাথে পাখির কিচিরমিচির ডাকগুলো অনেক ভালো লাগতেছিল শুনতে। মোবাইলে কতটা ভালো লাগতেছে জানি না, তবে বাস্তবে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল ওদের ডাকগুলো শুনতে। আমি তো একদম অনেক সময় দাঁড়িয়ে থেকে শুনেছি। আর সকালে মানে সেহরি করার পরে নামাজ কালাম পড়ে যখন শুই, ঘুম আসে না তেমন একটা, একটু পরপরই ওয়াশরুমে যেতে হয়। তো এরপরে হচ্ছে রাগ করে কি করব, 7:30 বাজে উঠে বসে আছি, যা শুবই না আর আমার ওয়াশরুমও যেতে হবে না। এত ইউরিন হয় কি বলবো। তো একটু পর পরে আর কি ওয়াশরুমে যেতে হয়, শুয়ে শান্তি পাই না, এর জন্য আর কি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এরপরে এই যে দেখুন কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, অনেকটা কাপড়। তো এগুলো সব এখন যার যার ড্রয়ারে রেখে দেব। ওই যে বললাম না, আমাদের গৃহিণীদের কোনো ফ্রি সময় নেই, আমাদের অল টাইম কাজের উপরেই থাকতে হয়। তো এই যে কাজগুলো করে নিচ্ছি টুকটাক করে। আর সারাদিন তো কাজ আছে, তারপরে হচ্ছে মানে অল টাইম মানে আমাদের ফ্রি থাকার সময় নেই। তা এই যে ভিডিওটা, এটা হচ্ছে দুপুরে রান্না করেছিলাম। তো রান্না করেছি হচ্ছে ওই যে আরেকদিন গরুর ফ্যাপসা কলিজা তিলে এনেছিলাম। তো সেগুলো তো সেদ্ধ করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর সেগুলো এখন রান্না করে নিচ্ছি। আর শরীরটা তো একদমই ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা, সাথে জ্বর আসছে। তো আমি যখন জোহরের নামাজ পড়ে একটু শুয়েছি, তো ঘুমের মধ্যেই না হঠাৎ করে মাথায় এত ব্যথা হচ্ছিল আর অনেক অস্থির লাগতেছিল, মাথা ঘুরতেছিল, মানে চোখে কিছু দেখতেছিলাম না, এত একটা খারাপ অবস্থা। আমার ছেলে কিন্তু খাটের উপর আমার কাছে বসেছিল, অথচ ওকে আমি দেখতে পারতেছিলাম না, এত খারাপ লাগতেছিল আমার। তো যাই হোক, এরপরে তো কয়টা বিকালের দিকে উঠে রান্নাটা করে নিয়েছি। রান্না না করলে তো আর চলে না, খেতেই মানে খাওয়ার জন্য তো রান্নাটা করতেই হবে। তো এখানে আমি ফ্যাপসা কলিজা তিলে এগুলো হচ্ছে হাতে মেখে তারপরে আর কি বসিয়ে দিয়েছি। আর আগুনের কাছে তো একদমই যেতে পারছিলাম না, আমি শুধু বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমার মেয়ে সব পুরো কমপ্লিট করেছে রান্নাটা। আমি বলে দিয়েছি, মানে আগুনের কাছে গেলে মাথা অনেক বেশি ব্যথা করতেছিল। তো সেই জন্য আর আমি আগুনের কাছে যাইনি, আমার মেয়ে আর কি রান্নাটা কমপ্লিট করেছে, আমি শুধু বলে বলে দিয়েছি রুমের ভিতর থেকে, আর ও সেভাবেই কাজ করেছে। তো কী বলবো, আমার হচ্ছে এই রান্নার উপরে 10 জন মানুষের খাওয়া ডিপেন্ড করে, তাও হচ্ছে 2 বেলা। আমার ফ্যামিলি, আমার বড় আপার ফ্যামিলি, 2 ফ্যামিলিই হচ্ছে খেতে হবে। সন্ধ্যা রাতে যদিও তেমন একটা ভাত খাওয়া হয় না, কিন্তু ভোর রাতের খাবারটা তো খেতেই হবে।
তো এজন্য আর কি রান্নাটা খুবই জরুরি হয়ে পড়ে। এ এখন শরীর ভালো থাক আর খারাপ থাক। তবে বড় আপা যখন শুনেছে আমার শরীর অসুস্থ তখন কিন্তু রান্না করতে নিষেধ করেছিল। তা আমি ভাবলাম রান্না না করলে খাবে কি? তারও তো শরীর ভালো নেই যে সে রান্না করে নেবে। তো তারপর সে বলেছিল যে, "আমি যা পারি টুকটাক একটু রান্না করে নেব। আম তুই রান্না করিস না এই অসুস্থ শরীর নিয়ে।" তারপরও রান্নাটা করে নিয়েছি। আর আমার ওই যে পাতাকপিটা সিদ্ধ বসিয়েছি, ওটাও কিন্তু আমার মেয়ে বসিয়েছে। আমি শুধু কেটে দিয়েছি আর পাতাকপিটা আমার মেয়ে ভাজি করে নিয়েছে। সেগুলো আর ভিডিও করা হয় নাই। আর এই যে ইফতারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার মেয়েই অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। আগের দিন পেঁয়াজু বানিয়েছিলাম, তো পেঁয়াজুর মিশ্রণটা ছিল। তো আমার মেয়ে আবার একটু নুডলস রান্না করে নিয়েছে আর ডিম সিদ্ধ করে একটু ডিমের চপ বানিয়েছে। তো বেসনটাও গুলানো ছিল আগের দিনের, ফ্রিজে ছিল। সেগুলো বের করে আর কি ও ওর মতো বানিয়ে নিয়েছে। আর এই যে নুডলস রান্না করেছে, মাঠা বানিয়েছে। তারপরে হচ্ছে বরিন্দা নিয়েছে, ওর ভাইকে দিয়ে বরিন্দা নিয়েছে, জিলাপি আর খেজুর। আর ফল কাটার জন্য নিয়েছিল। আমি আর কাটতে দেইনি ফল। বললাম ফল খাবো না। এভাবে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।